9/11-এর পর নিউ ইয়র্ক শহরকে নতুনভাবে গড়ে তুলতে যিনি সাহায্য করেছিলেন সেই আরবান ডেভেলপার বা বলা যেতে পারে আরবান প্ল্যানার রোনাল্ড শিফম্যান কিন্তু 2004 সালে কলকাতায় এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে কলকাতাকে যানজট মুক্ত করতে হলে সবার আগে যেটা করতে হবে যে নতুন ফ্লাইওভার তৈরি করা নয়, তৈরি করতে হবে মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান শুধু ফ্লাইওভার দিয়ে কখনোই হতে পারে না। এটা খুব বড় আকারের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকে মজবুত করতে হবে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বারবার জোর দিয়েছেন মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম বা গণপরিবহন ব্যবস্থা তৈরি করার উপর। তবে তা এখনও কলকাতায় তেমনভাবে বাস্তবায়িত হয়নি, বরং দেখা গেল কলকাতায় তৈরি হলো বেশ কয়েকটি উড়ালপুল। জাপান ব্যাংকিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা জেবিআইসির 400 কোটি টাকার ক্যালকাটা ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কলকাতায় তৈরি হলো এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট এবং গড়িয়াহাট উড়ালপুল। আশা করা হয়েছিল এর ফলে বাড়বে শহরের গতি, কমবে যানজট, কিন্তু বাস্তবে কি তা হলো? দেখা যাচ্ছে উড়ালপুলগুলি তৈরির সময় যথাযথ পরিকল্পনাই করা হয়নি। আমার মনে হয় পরিকল্পনাগত ত্রুটি খানিকটা রয়ে যাচ্ছে এই কারণে যে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে একটা বিশিষ্ট স্কিমের আওতায় আমরা এনে ফেলতে পারছি না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দিন ও রাতের ব্যস্ত সময়গুলিতে উড়ালপুলের নিচের রাস্তায় যখন তীব্র যানজট, তখন উড়ালপুলগুলি প্রায় ফাঁকা। সঙ্গে রয়েছে উড়ালপুলগুলির 2 মোড়ের যানজট। অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে উড়ালপুলগুলি থেকে কোনো বাইপাস রাস্তা না নেমে যাওয়ার জন্যই ব্যস্ত সময় অধিকাংশ গাড়ি উড়ালপুলে উঠছে না। এই সব সমস্যার সমাধানের দিকে কি এবার নজর দেওয়া হবে? ক্যামেরায় বাপ্পা ও ইন্দ্রনীলের সঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সৌভিক গোস্বামী, কলকাতা টিভি।